প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। রোহান আদনান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। পুলিশ বাহিনীকে ফ্যাসিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কোনো স্বৈরাচার যেন আর পুলিশকে জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে পুলিশকে পেশাদারত্বের সঙ্গে কাজ করার শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকার প্রশংসার পাশাপাশি শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি, দুঃশাসন, দুর্বল শাসন কাঠামো, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে সরকার দায়িত্ব নিয়েছে। এর মধ্যেই বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ফলে সব প্রত্যাশা অল্প সময়ে পূরণ সম্ভব না হলেও সরকার ধাপে ধাপে সব অঙ্গীকার বাস্তবায়ন করবে। বক্তব্যের শেষ দিকে প্রধানমন্ত্রী বলেন, অস্ত্রের শক্তির চেয়ে মানবিকতা, ন্যায় বিচার ও নৈতিকতাই বড় শক্তি। একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রোববার দিবাগত রাত 1টার মধ্যে 18 জেলার ওপর দিয়ে ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। রোববার আবহাওয়া অফিসের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়। পূর্বাভাসে বলা হয়, রাত 1টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম, উত্তর পশ্চিম থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অফিসের অপর পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সোমবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। রোববার উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্রে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ লিখেছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পেশ করছি, যা এই আবেদনপত্র জমাদানের তারিখ থেকেই কার্যকর হবে। গত 20 মাস ধরে এই দায়িত্ব পালন করা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। ব্যক্তিগত কারণে প্রক্টর পদ থেকে সরে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করছেন বলে উল্লেখ করেছেন সাইফুদ্দিন আহমেদ। ছাত্র জনতার অভ্যুত্থানে 2025 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 28 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পান তিনি। ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই জনগণের জন্য বড় ঘোষণা দিয়েছেন থালাপতি বিজয়। প্রথম সরকারি আদেশে আবাসিক গ্রাহকদের জন্য 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার সকালে চেন্নাইয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেন থালাপতি বিজয়। বিদ্যুৎ সুবিধার পাশাপাশি নারীদের সুরক্ষায় একটি বিশেষ বাহিনী গঠনের আদেশও দিয়েছেন তিনি। অনেক নাটকীয়তার পর কংগ্রেসের সমর্থনে জোট সরকার গঠন করেছে তার দল তামিলাগা ভেট্রি কাজাগামের বা টিভিকে। তামিলনাড়ুর ইতিহাসে এবারই প্রথম কোনো জোট সরকার ক্ষমতায় এলো। অনুষ্ঠানে রাহুল গান্ধী সহ শীর্ষ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। আগের দিনের হতাশা কাটিয়ে মিরপুর টেস্টে স্পিন জাদুতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে প্রথম ইনিংসে 27 রানের লিড পেয়েছে স্বাগতিকরা। 1 উইকেটে 179 রান নিয়ে তৃতীয় দিন শুরু করা পাকিস্তান অল আউট হয়েছে 386 রানে। এক পর্যায়ে লিড নেওয়ার পথে থাকলেও শেষ 5 উইকেট তারা হারায় মাত্র 37 রানে। বাংলাদেশের হয়ে মিরাজ একাই নেন 5 উইকেট, যা তার টেস্ট ক্যারিয়ারের 14তম 5 উইকেট শিকার। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম 2টি করে এবং নাহিদ রানা 1টি উইকেট নেন। পাকিস্তানের হয়ে অভিষিক্ত আজান আওয়াইস সর্বোচ্চ 103 রানের শতক হাঁকান।
বৃষ্টির কারণে তৃতীয় দিন 2 ঘণ্টা খেলা বন্ধ ছিল। পরে শেষ বিকেলে আলো স্বল্পতার কারণে আম্পায়াররা আগেভাগেই দিনের খেলা শেষ করেন। দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে 7 রান তুলেছে বাংলাদেশ। সব মিলিয়ে স্বাগতিকরা এখন 34 রানে এগিয়ে আছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট prothomalo.com-এ।